আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো তালের রস দিয়ে তালের কেক। আর এই তালের কেক কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। 1 কাপ আর 1.5 কাপ দিয়ে দিলাম। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম তালের রস। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম নারকেল কুড়ানো। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবার পরে এইভাবে উপর থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে পড়বে তখনই মনে করতে হবে মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই পাত্রে আমি এখন তালের কেক তৈরি করব, তো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি ব্রাশ দিয়ে পুরো বাটিটা তেল দিয়ে আমি পুরো বাটিটা মাখিয়ে নিলাম। আমি যে রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণটি এখন উপর থেকে এইভাবে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে দিলাম। উপর দিয়ে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এতে খেতে আরও বেশি সুস্বাদু হবে, দেখতেও সুন্দর লাগবে। আর কিছুটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবারে আমি এটা ভাপে তৈরি করব, সেজন্য ঢাকনা দিয়ে দিলাম আর চুলায় চলে আসলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিলাম। চুলার জালটা আমি মিডিয়ামে রেখে এই তালের কেকটা তৈরি করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তালের কেকটা হতে আমার 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিটে আমার তালের কেকটা হয়ে গেছে। এখন আমি বাটিটি পানির উপর থেকে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হবার পরে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। নাইফ দিয়ে আমি সাইডগুলো আলগা করে নিচ্ছি। তো আজকে আমি তালের রস দিয়ে তালের কেক যেভাবে তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।